আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। কল্পনা করুন একটা বাজারে দুই বণিক, একজন সবসময় সততার পথে চলে, কখনো মিথ্যা বলে না, কখনো লোভ করে না। অন্যজন লোভে অন্ধ হয়ে যায়, প্রতারণা করে ধনী হতে চায়। কিন্তু শেষে যা ঘটে তা শুধু গল্প নয়, এটা জীবনের বাস্তব সত্য, যা আল্লাহর কর্মফলের নিয়ম অনুসারে ঘটে। আজকের এই ইসলামিক লোককথা সততার আলো, এক সৎ বণিকের কাহিনী আপনাকে দেখাবে কিভাবে সততা এবং ধৈর্য আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ, আর লোভ কিভাবে ধ্বংসের পথে নিয়ে যায়। পুরোটা দেখুন, কারণ এই গল্প আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। চলুন শুরু করি। একসময় দক্ষিণ এশিয়ার এক প্রাচীন শহরে, যেখানে মোঘল শৈলীর বিশাল বাজার ছড়িয়ে আছে, লাহোরি গেটের মতো দরজা দিয়ে লোকজন ঢোকে বের হয়, সেখানে বাস করতেন দুই বণিক, রহমান এবং জাফর। রহমান ছিলেন সততার প্রতীক। তার দোকান ছিল বাজারের এক কোণে, ছোট্ট একটা ঘর, যেখানে সে শুধু সত্যিকারের মাল বিক্রি করত। কোনো মিথ্যা ওজন দিত না, কোনো ভেজাল মাল বিক্রি করত না। ক্রেতা এলে সে বলতো, ভাই, এটা ভালো মাল, কিন্তু যদি আপনার দরকার না হয় তাহলে নেবেন না। আমি চাই না আপনি পরে কষ্ট পান। লোকে তার দোকানে আসতো শুধু মাল কিনতে নয়, তার কথা শুনতে, তার সততা দেখতে। রহমানের পরিবার ছিল ছোট, স্ত্রী ফাতেমা, দুই ছেলে এবং এক মেয়ে। তারা সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু সুখে। রহমান প্রতিদিন সকালে মসজিদে নামাজ পড়ে বাজারে আসতেন, রাতে ফিরে পরিবারের সাথে বসে কুরআন তিলাওয়াত করতেন। অন্যদিকে জাফর ছিলেন বাজারের বড় বণিক। তার দোকান ছিল বিশাল, রঙিন কাপড়, মশলা, সোনার গয়না, সবকিছু। কিন্তু তার সততা ছিল না। সে ওজনে কম দিত, মালে ভেজাল মিশাত, ক্রেতাকে মিথ্যা দিয়ে বেশি দামে বিক্রি করত। লোভ তার হৃদয়কে গ্রাস করেছিল। সে ভাবত, যত বেশি লাভ তত বেশি সুখ। তার বাড়ি ছিল মোঘল মহলের মতো বড়, হাতি, ঘোড়া, চাকর বাকর, কিন্তু তার পরিবারের শান্তি ছিল না। স্ত্রী তার সাথে ঝগড়া করতেন, ছেলেরা তার লোভ দেখে শিখছিল না ভালো কিছু। জাফর রহমানকে দেখে হাসতেন, এই লোকটা সততা করে কি পেল? তার দোকান ছোট, লাভ কম, আমি তো ধনী। দিন যেতে লাগল। একবার শহরে এক বড় মেলা হলো। মেলায় দূর দূরান্ত থেকে ক্রেতা আসবে। রহমান তার দোকানে নতুন মাল নিয়ে এলেন, সত্যিকারের ভালো কাপড়, খাঁটি সিল্ক, কিন্তু তার কাছে পুঁজি কম, তাই স্টক কম। জাফর তার দোকান ভরে ফেললেন ভেজাল মাল দিয়ে। সে ভাবল, এই মেলায় আমি অনেক লাভ করব। রহমানের মতো লোক কি করবে? মেলা শুরু হলো। ক্রেতারা এসে রহমানের দোকানে দাঁড়ালো। একজন বয়স্ক লোক এসে বললেন, ভাই, এই কাপড়ের দাম কত? রহমান বললেন, এটা খাঁটি সিল্ক, দাম 50 টাকা, কিন্তু যদি আপনার বাজেট না হয় তাহলে নেবেন না। আমি চাই না আপনি পরে অনুতপ্ত হন। লোকটা অবাক হয়ে বললেন, এত সততা? অন্য দোকানে তো দাম বাড়িয়ে দেয়। রহমান হেসে বললেন, আল্লাহ দেখছেন, আমি চাই আমার কাজে বরকত হোক। লোকটা কাপড় কিনলেন আর অনেককে বললেন, এই দোকানে যাও, মাল ভালো আর দাম সত্যি। জাফরের দোকানে ক্রেতা আসলো, কিন্তু তারা ধোঁকা খেল। একজন যুবক কাপড় কিনে বাড়ি গিয়ে দেখল ভেজাল। সে রাগে ফিরে এসে জাফরকে বলল, তুমি আমাকে ঠকিয়েছ। জাফর হাসতে হাসতে বলল, ব্যবসা তো এমনই। কিন্তু লোকটা চলে গেল আর অন্যদের বলে দিল। ধীরে ধীরে জাফরের দোকানে ক্রেতা কমতে লাগল। সে ভাবল, আমি আরও লোভ করব, আরও ভেজাল মিশাবো। এদিকে রহমানের দোকানে ক্রেতা বাড়তে লাগল। একদিন এক ধনী ব্যবসায়ী এসে বললেন, তোমার সততা আমাকে ছুঁয়েছে, আমি তোমার সাথে বড় ব্যবসা করতে চাই। রহমান বললেন, আমি শুধু সত্যিকারের মাল দিতে পারি, যদি আপনি চান তাহলে করব। ব্যবসায়ী রাজি হলেন। রহমানের লাভ বাড়তে লাগল, কিন্তু সে লোভ করল না। অতিরিক্ত লাভ গরিবদের দান করলেন, মসজিদে দিলেন। তার পরিবারে শান্তি ছিল, সন্তানরা সততা শিখছিল। জাফরের অবস্থা খারাপ হতে লাগল। তার দোকানে ক্রেতা কমে গেল। একদিন একটা বড় অর্ডার এলো, কিন্তু সে ভেজাল মাল দিয়ে পাঠালো। ক্রেতা রাগে ফিরিয়ে দিল আর শহরে খবর ছড়িয়ে পড়ল। জাফরের ঋণ বাড়তে লাগল। তার বাড়িতে ঝগড়া বাড়ল। স্ত্রী বললেন, তোমার লোভ আমাদের ধ্বংস করছে। জাফর চুপ করে রইলেন। একদিন রহমানের কাছে খবর এলো যে জাফরের অবস্থা খুব খারাপ। রহমান তার দোকানে গেলেন।
জাফর বসে কাঁদছিলেন। রহমান বললেন, ভাই, আমি তোমার সাহায্য করতে চাই, আমার লাভের অংশ দিতে পারি যাতে তুমি আবার শুরু করতে পারো, কিন্তু একটা শর্ত, তুমি সততার পথে চলবে। জাফর অবাক হয়ে বললেন, তুমি আমাকে সাহায্য করবে? আমি তো তোমাকে ঠকাতে চেয়েছি। রহমান বললেন, আল্লাহ বলেছেন যে কেউ সততার সাথে ব্যবসা করে আল্লাহ তার জন্য বরকত দান করেন, আর প্রতারণা করলে ধ্বংস হয়। বুখারী ও মুসলিম। জাফরের জীবন বদলে গেল। সে গরিবদের সাহায্য করতে লাগল, মসজিদে দান করতে লাগল, শহরের লোকে বলাবলি করতে লাগল। সততা আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্পদ। এই গল্প আমাদের শেখায় যে জীবনের লোভ এবং প্রতারণা সাময়িক লাভ দেয়, কিন্তু সততা এবং ধৈর্য চিরস্থায়ী শান্তি এবং বরকত নিয়ে আসে। আল্লাহ বলেন, যারা সত্যবাদী এবং সৎকর্মশীল তাদের জন্য ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সূরা আল মাইদা 119। আমাদের জীবনে যদি কখনো লোভ আসে তাহলে মনে রাখবেন, কর্মফল আল্লাহর হাতে। ভালো কাজের সুফল আসবে, মন্দ কাজের কুফলও। প্রিয় দর্শক, এই গল্প আপনাদের কেমন লাগলো? আপনার জীবনে কি কখনো সততার ফলে কোনো অভিজ্ঞতা হয়েছে? কমেন্টে শেয়ার করুন। যদি এই নৈতিকতা আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আরও ইসলামিক লোককথার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আল্লাহ হাফেজ।